हं श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं सद्गुरुजातं सहगणो रघुनाथान्वितं त्वां सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशखानितांश्च अज्ञानतिमिरयन्धस्य ज्ञानं येन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकं। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हे माधवदिव्यच्छरी सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः। वृन्दावनगुरुं वन्दे कृष्णं कमललोचनं राधा सुदर्शनदेवं राधा गोविन्द विग्रहं नवीनां हेम गौराङ्गी प्रवरन्दी वरां वृषभानुसुतां वन्दे कृष्णकान्ताशिरोमणिं। वृन्दायै तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी स्वत्ववत्त्वयि नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवगोपाल भट्ट दास रघुनाथ गोसाई करि चरण बंदन जहाँ हইতে বিঘ্ন নাশ হয় अभीष्ट पूरण। हरे कृष्ण 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 हरे हरे हरे
আসি সকল শ্রোতাগণে করি নমস্কার সবে দেহ পদধূলি মস্তকে আমার यस्या प्रसाद भगवत प्रसाद यस्या प्रसादन्यगति कूटपि ध्येया सुवां सस्यो यशस्वी संध्या वन्दे गुरस्त्री चरणारविन्दं जय जय श्री श्री राधा सुदर्शन राम की जय अकाल गुरु शुकनाथ प्रणाम हरि हरि जय सुदर्शन जय श्री राधेश्वर जय निताय जय गौर जय श्री राधेश्वर जय सुदर्शन এই মনিটরগুলো চলছে कलिजुग पावन अवतार श्रीमान चैतन्य महाप्रभुर चरणे शत सहस्र कोटि श्रद्धा मिश्रित विनम्र भक्तिपूर्ण प्रणाम निवेदन करे আজকে আমরা ভগবত কথার সাধনে ব্রতী হয়েছি। त्यज्याय अम्बुजाक्ष अखिल सत्यधाम समाधीनावेशिता चेतसैके महातकृतेण पादपोतेन कुर्वन्ति गोवत्सपादं भवाब्धि। श्रीमद्भागवते भगवत्कार আমাদেরকে বলছেন त्यज्याय अम्बुजाक्ष अखिल सत्यधाम समाधीना वेशिता चेतसैके महत्कृतेन पादपतेन कुर्वन्ति गोवत्सपदं भवाब्धि। हे अम्बुजाक्ष हे कमलमय কাকে বলছে? परम प्रेमास्पद श्री गोविंद चंद्र सम्पर्के বলছে। हे पद्म पलाश लोचन श्रीहरि আমরা গোবিন্দের দুটি নয়নকে প্রাণ ভরে দর্শন করি তো আমাদের একটা স্বভাব আছে যা যা কিছু ভালো বস্তু তাকে উপমায় উপমিত করবার। কিন্তু মজার বিষয় শ্রী গোবিন্দের কোন অঙ্গের কোন অংশকেই তুলনা করা যায় না। কেন যায় না? রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন অসমর্থ রূপশ্রী বিস্মাপিত চরাচর শ্রী গোবিন্দের রূপের সীমা পরিসীমা নাই। অবনী নিন্দিত সেই প্রেমময় রূপ, যে রূপ দেখে শ্রীমতী রাধারানী বলেছিলেন আমি বিরূপ হেরিন মধুর মোরতি পীড়িতি রসের সার হেনরায় মনে এতিন ভুবনে
তুলনা নাহি কোথাও। তাই শ্রী গোবিন্দের এই অপূর্ব প্রেমময় যে রূপ সৌকুমার্য, একে কোন বস্তু দ্বারা বোঝানো যায় না। আমরা বলি যে গোবিন্দের চোখ দুটি পদ্মফুলের পাপড়ির মতো। এটি সর্বাংশে যে সত্যতা নয়, আমরা একটা আন্দাজ করতে পারি মাত্র। অনন্ত ব্রহ্মাণ্ডের সকল পদ্মপুষ্পের পাপড়িগুলিকে যদি একত্রিত করা যায়, তবুও শ্রী গোবিন্দের সেই দুটি নয়নকে উপমা দেওয়া সম্ভব হয় না। তাহলে লেখা আছে কেন শাস্ত্রে? বললেন আমাদের কাছে তো কোনো আভাস দেওয়ার মতো সেরকম কিছু নাই। তাই আমরা ধরে নিয়েছি যে পদ্মফুলের পাপড়ির যে সেপ, যে আকার, সেইটি আমাদের এই জড়জগতে সবচাইতে সুন্দর লাগে, কুসুম পেলাব লাগে। তাই আমরা কিছুটা আন্দাজ করবার জন্য শ্রী গোবিন্দের নয়নের সঙ্গে পদ্মফুলের পাপড়ির একটা কিঞ্চিত সাদৃশ্য খুঁজে পাই। আসলে ব্যাপারটা কি, ওই রূপকে যে দেখেছে সেই জানে। কারোর পক্ষে কোনোদিনও সেই রূপকে সম্পূর্ণভাবে প্রকাশ করা অসম্ভব। প্রকাশ করা যায়, ভগবত প্রীতি যেমন প্রকাশ করা যায় না, তেমনি তার রূপকে দর্শন করে সম্পূর্ণ প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব। এই কারণেই ভগবানের এক একটি অঙ্গের সমকক্ষ কোন বস্তু এই অনন্ত জগতে নাই। অতএব কোন উপমায় তাকে উপনীত করা যায় না। তাই হে অম্বুজাক্ষ, হে কমল নয়ন, তোমার চরণকে যারা জীবনের সার বলে জানে, ভগবত চরণকে জীবনের সার বলে কারা জানে না? শাস্ত্র বললেন সাধুগণ। তোমার চরণকে যারা জীবনের সার বলে জানে, সেই সাধুগণের সঙ্গ যারা করে, তাদের কাছে এই যে বিরাট যে ভবসিন্ধু, যেটি আমরা উদ্ধার পেতে প্রচন্ড ভয়ে ভীত হয়ে যায় যে আমরা কি করে উদ্ধার পেতে পারি, সেইখানে শাস্ত্র বর্ণনা করছেন যে ধরা যাক আগের দিন রাতে বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা কাঁচা। পরের দিন ভোরবেলায় এক গাভী বৎস মানে বাছুর, সে হাঁটতে 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 ওই কাঁচা মাটি রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। তার আগে একটু বৃষ্টি হয়েছে, মাটিটা বেশ নরম। এতে কি হয়েছে, ওই ছোট 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 খুরের ছাপ পড়েছে, ছোট ছোট গর্ত হচ্ছে। সেই গর্তে আবার জল জমে গেছে। এখন যদি কেউ সেই পথ দিয়ে যায় বা সেই রাস্তা দিয়ে যায়, তারা কি চিন্তা করবে যে বাপরে এত বড় বড় গর্ত, এত জল গর্তে, আমি কি করে পার হব? বলছেন না। কেন? বলেন এতটুকু ছোট ছোট গর্ত, তাতে এইটুকু জল। আমাদের মস্তিষ্ক এই বিষয়টা নেবে না, কাজে আমাদের ধারণাতেও আসবে না। আমাদের দৃষ্টি দিয়ে দেখলেই সেটা দেখা হয় তা নয়। যতক্ষণ মস্তিষ্ক কাজ না করবে, সেই ধারণাটা সংগ্রহ না করবে, ততক্ষণ চোখ ওই দেখাই হবে। তাই এত ছোট ছোট গর্ত পথিক পথ চলতে গেলে তার কোনো চিন্তাতেই আসবে না যে আমি এই এত গর্ত পার হয়ে কি করে আমি যাব। সে যেমন গল্প করতে করতে অনায়াসে সেই পথ ধরে চলে যায় তার গন্তব্যের দিকে, এই সাধুদের সঙ্গ লাভ করলে তাদের কৃপায়, এই মহতের কৃপায়, এই বিরাট ভবসিন্ধু ছোট্ট জলাশয়ের মতো বলে মনে হয়। আর সাধুদের কৃপায় ভক্তগণ আনন্দ
সহকারে এই ভবসিন্ধু পার হয়ে যায়। মহৎ কৃতেনা কুরবন্তি গোবৎসপদং ভবাপ্তি। ভগবান বলছেন যে মহতের কৃপায় এই ভবসিন্ধু আমরা অতি সহজে উদ্ধার হই। তাই সাধুদের কৃপা বিশেষ প্রয়োজন। দত্তপ্রিয়া নাম যুদ্ধে এতদিন ধরে 7 দিন আগে পার করেছেন, তার আগেও অনেক দিন ধরে পার করেছেন। এরপর 5 দিন ধরে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন হয়েছেন। তারপর শ্রী গৌর গোবিন্দের লীলাস্বাদন হয়েছেন 3 দিন। আজকে হরিকথা সাধন হচ্ছেন, আগামীকাল ভোগরাগ আছে। তো এই যে এতদিন ধরে নিরলস ভাবে এত সাধু এত বৈষ্ণবগণের শুভ সমাগম ঘটেছে, এইটি আমাদের কাছে একটি বিরাট বড় প্রাপ্তি, তাই না? আজকে কমিটি অর্গানাইজ করেছেন বলে সকল ভক্তবৃন্দ এগিয়ে এসেছেন বলে এতদিনের একটি অনুষ্ঠান খুব সুন্দর করে সুসম্পন্ন হতে চলেছে। এটি আমাদের অনেক আনন্দ। 50 বছর পূর্তি হচ্ছে আমার জন্মের অনেক আগে থেকে। আমরা ছোট্ট থেকে এই নামযজ্ঞ দেখে আসছি, যারা দত্তপ্রিয়াবাসী আছি। কত কীর্তনিয়াকে দেখেছি, যারা এখনো আছেন, যারা এখনো নাই। কত পাঠক আমাদের বাড়ি থাকতেন, যারা এখনো আছেন আর অনেকে নাই, তাই না? তো এতদিন ধরে যে হরিকথার সাধন, হরিনাম, ভগবানের লীলা সাধন, বলে এটি আমাদের অনেক সৌভাগ্য। সাধুদের সঙ্গ লাভে আমাদের সৌভাগ্যের সূচিত হয়। কেমন সৌভাগ্য হয় না? ভগবতের 10ম স্কন্ধের 10ম অধ্যায়ের 41 সংখ্যক যে শ্লোক, সেই শ্লোকে বলছেন ভগবান শ্রী গোবিন্দ নলকূপের এবং মণিগ্রীবকে বলছেন, সাধুনাং সমচিত্যানাং সুতরাং মত ক্রেতাত্মনাং দর্শনান্ন ভবেদ বন্ধঃ পুংসকস্বঃ সবিতুর্যথাঃ। ভাগবত, এই ভাগবত কেন বলা হয়? বললেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। নরোত্তম দাস ঠাকুরজি তিনি প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে কি বলেছেন? কেন আজকে এত ভগবতের দিকে ভক্তদের, সাধারণ মানুষের এত আকর্ষণ? বললেন, ভাগবত হচ্ছেন সাক্ষাৎ ভগবান। ভগবানের অনেক অনেক অবতার আছেন। সপ্তাবেশ অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, লীলা অবতার, যুগ অবতার, এইভাবে অবতারের শ্রেণী বিভাগ আছে। এই অবতারদের মধ্যে শ্রীমৎ ভাগবত হচ্ছেন 7 অবতার। 7 অবতার কাকে বলা হয়? শব্দ দ্বারা নির্মিত যে অবতার। যারা আমরা শাস্ত্রকে বিশ্বাস করি, সুদৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, তাদেরকে এটি স্বীকার করতেই হবে। ভাগবতের শুভ আগমন মানে ভগবানের শুভ আগমন। ভাগবতকে দর্শন করার অর্থ সাক্ষাৎ ভগবানকে দর্শন করা, সাক্ষাৎ ভগবানকে দর্শন করা। তাই গরুড় পুরাণে একটি উল্লেখযোগ্য শ্লোকাংশ বলা আছে। সেটি এমন বলা আছে, অর্থায়ং ব্রহ্মসূত্র্যাণং ভরতার্থ বিনির্ণয়ঃ গায়ত্রী ভাস্য রূপস্য উপরি সংবৃহ্ণিত।
ভাস্যাও রূপস্য পরিসংবৃহীত। কেন আজকে আমরা ভগবত শুনি? কেন এই ভগবতের এত প্রচার? কেন? বললেন ব্রহ্মসূত্রের শ্রেষ্ঠ ভাষ্য ভগবত। এছাড়া সজ্জন ব্রাহ্মণ মণ্ডলী ব্রাহ্মণগণ ত্রিসন্ধ্যা যে গায়ত্রী মন্ত্র জপ করেন, সেই গায়ত্রী মন্ত্র জপ করে তারা যে ফল লাভ করেন, শুধু ভক্তমণ্ডলী অমৃত রসাল শিবদ সুখদ মঙ্গলপ্রদ এই ভগবত আস্বাদন করে মুহুর্মুহুর সেই গায়ত্রী মন্ত্র জপের ফল লাভ করে। অর্থায়ং ব্রহ্মসূত্রাণং ভরতার্থ বিলীনয়ঃ গায়ত্রী হাস্যাও রূপস্য পরিসংবৃহীত। প্রাণ বলছেন পদ্মপ্রাণ, ভগবতের এই যে দ্বাদশ স্কন্ধ এবং ভগবান অভিন্ন ভিন্নাত্মা, ভগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবান শ্রী গোবিন্দের দুটি চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের দুটি উরু প্রদেশ, পঞ্চম স্কন্ধ ভগবানের সুগভীর নাভি প্রদেশ, ষষ্ঠ সপ্তম ভগবানের দুটি বাহু, অষ্টম স্কন্ধ ভগবানের বক্ষস্থল, নবম পঙ্গুকণ্ঠ, দশম ভগবানের মুখপদ্ম, একাদশ স্কন্ধ ভগবানের সুপ্রশস্ত ললাট এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। তাই ভগবান এবং ভগবত অভিন্ন ভিন্নাত্মা। সর্ব বেদান্ত সারাং সারাং, সমস্ত বেদান্তগুলি যত যত ভক্তি গ্রন্থ রচিত হয়েছে, সংহিতা গ্রন্থ রচিত আছে, উপনিষদ রচিত আছে, বেদের 4টি ভাগ আছে, সকল শাস্ত্রের সারীভূত প্রকাশমান সত্তা হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। ই গমা কল্প তড় গলিত ফল, যার আস্বাদনে অধক্ষজা শ্রী গোবিন্দের পাদ পঙ্কজে মানবে প্রীতি সাধু লাভ। ভক্তি তো প্রথমেই হয়ে যায়, তাই ভগবত আস্বাদ। ভগবান বলছেন নলকূপের মণিদ্বীপকে, সাধুনাং সমাচিত্যানাং সুতরাং মাতপিতস্নাতত্মা। দেখো, আমাতে অর্পিত চিত্ত সমদৃষ্টি সম্পন্ন সাধুগণকে যদি কেউ দর্শন করতে পারে, দর্শন করলে কি হবে? সাধুকে দর্শন করলে কি হয় জানো? তাহলে কি হয়? ভগবান বলছেন সূর্যের উদয়ে যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায়, তেমনি সাধুকে দর্শন করলে জীবের ভববন্ধন দূরীভূত হয়ে যায়। গৌর গোবিন্দ করুণারবিন্দে জীবের মনোনিবেশ। রাজা পরীক্ষিত তিনি ভগবত আস্বাদন করছেন। সুরে গোস্বাইবাদ মুনি সত্যমা তিনি ভগবত বলছেন। রাজা শুনতে শুনতে মনে মনে ভাবছেন যে এই ভগবত শুনলে আমার কি হবে? আমার তো 7টা দিন আয়ু, তারপরে তো আমাকে যেতেই হবে, তাই না? রাজাকে অভিশাপ দিয়েছিলেন 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তো মারা যাবেন। সেটি 7 দিন দিয়েছিলেন কেন? 3 দিন দিতে পারতেন, 10 দিন দিতে পারতেন, 1 দিনের মধ্যে মারা যাবে বলতে পারতেন। বললেন বিষয়টা খুব
সুন্দর। আমরা যারা যেভাবে মৃত্যুবরণ করি না কেন, এই রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের বাইরে মাথা কুটে মরে গেলেও কেউ মরতে পারবে না। যে যেভাবে মরি না কেন, এই 7 দিনের মধ্যে আমাদেরকে মরতে হয়। তাই ভগবান সেই কথাটির ইঙ্গিত দান করে দিলেন। রাজা পরীক্ষিত যেন বলতে চাইছেন মণিসত্যমা সুখদেব গোস্বামী পাদের কাছে, আসন্ন মৃত্যু আমার সামনে দণ্ডায়মান, এই মুহূর্ত কালে আপনি আমাকে ভাগবত শোনাচ্ছেন। রাজা পরীক্ষিত গঙ্গার ডান তীরে প্রায় উপবেশনে আছেন। তিনি জিজ্ঞাসা করছেন, এখন আমার কর্তব্য কি হবে? ভগবান আর স্বরূপ। তিনি মনে মনে ভাবছেন, এই ভগবান শুনলে আমার কি হতে পারে। রাজাকে সুখদেব গোস্বামী পাদ বলছেন, নষ্টকায়েষু ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভাগবতাম উত্তমস্তকে ভগতির ভগতি নৈষ্ঠিকী। নষ্টকায়েষু ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভাগবতাম উত্তমস্তকে ভগতির ভগতি নৈষ্ঠিকী। হে রাজা, তুমি যদি এই ভগবতকে শুনতে পারো, শুনলে আর কি হবে? বললেন, নিষ্ঠা সহ ভক্তির উদয় হবে। নিষ্ঠা সহ ভক্তি বললেন যেটা। বলে কেন? ভক্তির সঙ্গে নিষ্ঠা না থাকলে আমার অসুবিধাটা কি আছে? বললেন, নিষ্ঠার সঙ্গে ভক্তি যদি সংযোজিত না হয়, তোমার ভক্তিটি স্লাইডিং হবে, দূরে থাকবে। যখন তখন ভক্তিটা দূরে সরে যাবে। নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ, প্রীতিলাভ। তার কি হতে পারে? নষ্টকায়েষু ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া। যদি কেউ নিত্যদিন ভগবত আস্বাদন করে, তার হৃদয়ের অভদ্রতাগুলি নাশ হয়ে যায়। তার কি হতে পারে? বললেন, যা আমরা অনর্থ বলে বুঝি। অনর্থ কাকে বলে? যে যে বিষয়গুলি আমার সামনে উপস্থিত থাকলে আমার মন ভগবত চরণে পৌঁছায় না, তাকে অনর্থ বলে। এই অনর্থ 4 প্রকারের হয়। সুকৃতিগত অনর্থ, দুষ্কৃতিগত অনর্থ, ভক্তত্ব অনর্থ, আর অপরাধগত অনর্থ। এই 4 প্রকার অনর্থ যাবে কি করলে? এক দেশবর্তিনী, বহু দেশবর্তিনী, আত্মন্তিনী, পূর্ণা এবং প্রায়িকী, এই 5টা ভাগ আছে। 5টা বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ কারণ আছে, যার দ্বারা এই 4 প্রকার অনর্থ চলে যান। সুকৃতিগত অনর্থ কোনটি? না, আমি সৎ বংশে জন্ম লাভ করেছি, বৈষ্ণব বংশে জন্মিয়েছি। এই সুকৃতিটা থাকলে আমাদের মনে কিঞ্চিত অহংকারের উদয় হয়ে যায়। আমার মনে যে অহংকারটি উদয় হচ্ছে, যার হয় সে বোঝে না। এটাই হচ্ছে খুব মজার বিষয়। হ্যাঁ, এই যে আমার মনের মধ্যে ভাবনাটা থাকবে, আমার উচ্চ বংশে জন্ম, কেউ বলবে আমি বৈষ্ণব জন্মিয়েছি, বললেন এই ভাবনা তোমাকে পাণ্ডিত্য দান করবে, সব দান করবে, কিন্তু প্রেম যে প্রীতি সঞ্চার হয় গোবিন্দের চরণে,
সেই গোবিন্দের চরণের প্রীতি সঞ্চার থেকে তুমি দূরে সরে থাকো। একেবারে সুপ্রীতিগত না,